হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এইইসি বেঙ্গলি 4th সেমিস্টার লাস্ট মিনিট সেশন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, আজকের যে ক্লাসটি হবে সেটা হচ্ছে লক্ষণের শক্তিশাল থেকে লাস্ট মিনিট সেশন, যে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে খুব গুরুত্বপূর্ণ। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো 5th সেমিস্টারটা আমাদের কাছে পড়তে পারো। তো স্টুডেন্টস, দেরি না করে যোগাযোগ করবে আমাদের নাম্বারে এবং যুক্ত হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমাদের 11th জুলাই থেকে আমাদের ক্লাসগুলো আরম্ভ হচ্ছে। প্রতি সপ্তাহে 2টো করে তোমরা ক্লাস পাচ্ছ, মেজরের সাবজেক্টের ক্লাসগুলো পাচ্ছ। আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও নিচ্ছে, তারা কিন্তু লাইভ সেশন বা লাইভ ক্লাস তোমাদের সঙ্গে নিচ্ছেন। এবং তোমরা জানো প্রিভিয়াস ইয়ারে যারা পড়েছো আমাদের কাছে, তাদের ক্লাসগুলো কিন্তু শুরু হচ্ছে 11 জুলাই থেকে। এবং আরেকটা গুড নিউজ তোমাদের দেওয়া আছে যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু এখন রেজিস্ট্রিকৃত সেন্ট্রাল গভর্নমেন্টের, অর্থাৎ এখন থেকে আমাদের ফিজিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অলরেডি চলে এসেছে, যেই কোম্পানির সিইও হলাম আমি। এবং আমাদের অন্যান্য স্যার ম্যামরা বিভিন্ন পদে কিন্তু রয়েছে এবং প্রত্যেকে মিলে একটা চাই যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তোমাদেরকে এডুকেশনের দিক থেকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে। সেই কারণে একেবারে ট্রাস্টেড নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বলো বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে বলো, একেবারে ট্রাস্টেড মোস্ট ট্রাস্টেড সেন্টার হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, যেখানে তোমরা সম্পূর্ণ সুলভ মূল্যে বিভিন্ন ধরনের বিভিন্ন সাবজেক্টের কোর্সগুলো কিন্তু পাবে। তো এতদিনে পাকাপোক্ত একটা জায়গা থেকে আমরা এখন তোমাদের সঙ্গে নিয়ে আমরা আরো দীর্ঘ পথ চলবো তোমাদের সাথে। তো চলো আজকে শুরু করছি যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের আজকে লক্ষণের শক্তিশীল যে পার্টটা রয়েছে সেখান থেকে আজকের আলোচনার বিষয় কি বলেছে দেখো। আমি খুব কম প্রশ্ন এখান থেকে দিয়েছি। 2 নম্বরের যেগুলো পড়বে, লক্ষণের শক্তিশাল নাটকটি কার লেখা? এই নাটকটি কোন মহাকাব্য থেকে অনুপ্রাণিত? নেক্সট প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকের প্রধান চরিত্রগুলি কি কি? নেক্সট প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকে রাম কি স্বপ্ন দেখেছিলেন? নেক্সট, চোর পালালে বুদ্ধি ভারে বিভীষণের এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। এই মাত্র 4টা প্রশ্ন তোমরা 2 নম্বরের পড়লে পরে 100% কমন পাবে। নেক্সট চলে আসবো আমরা 5 নম্বরের প্রশ্ন, লক্ষণের শক্তিশাল থেকে আমরা কি পড়বো। এখানেও আমি একেবারে হাতে গোনাগুনতি 3টে প্রশ্ন তোমাদের দিয়েছি। লক্ষণের শক্তিশাল নাটকের মূল বিষয়বস্তু আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকের হাস্যরস কিভাবে তৈরি হয়েছে উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট যে প্রশ্ন রয়েছে, লক্ষণের শক্তিশাল নাটকের মাধ্যমে সুকুমার রায় কি বার্তা দিতে চেয়েছেন, নাটকের সামাজিক ও নৈতিক তাৎপর্য আলোচনা করো। এবার চলে আসবো আমরা 10 নম্বরের লক্ষণের শক্তিশাল থেকে যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, এখান থেকে আমি 4-5টে প্রশ্ন আমি দিয়েছি। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন বলছে লক্ষণের শক্তিশাল নাটকের মূল বিষয়বস্তু বিশ্লেষণ করে এবং রামায়ণের যুদ্ধকালীন পরিস্থিতিতে সুকুমার রায় কিভাবে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকের চরিত্রগুলি কিভাবে হাস্যরস সৃষ্টিতে ভূমিকা রেখেছে তা উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, লক্ষণের শক্তিশাল নাটকের সংলাপগুলি কিভাবে হাস্যরস সৃষ্টিতে অবদান রেখেছে তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, লক্ষণের শক্তিশাল নাটকের মূল বিষয়বস্তু হাস্যরস, চরিত্র এবং সামাজিক নৈতিক তাৎপর্য বিশদে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, লক্ষণের শক্তিশাল নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়বে। এই যে কয়টা প্রশ্ন আমি দিলাম, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী সেমিস্টারের নতুন কোনো ভিডিও নিয়ে। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। আরো সমস্ত যে পার্টগুলো বাকি আছে তার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক